এটা আমরা আপনি যেটা বলেছেন একদম সুন্দর কথা বলেছেন। আমরা আমাদের একটা পরিকল্পনা আছে, এটা ওয়ার্ড ভিত্তিক ভ্রাম্যমান আমাদের ট্রাকের মধ্যে দিয়ে আমরা এই কার্যক্রমগুলো অচিরেই শুরু করব। কারণ বর্ষার আগ পর্যন্ত আমাদের এই কার্যক্রমগুলো খুব দ্রুত আমাদের চালাতে হবে। কারণ আমরা বাজার থেকে এই যে ঘরে ঘরে যে প্লাস্টিকগুলো আছে, বাজারে যে এই যে রাস্তাঘাটে যে প্লাস্টিকগুলো আছে, পলিথিন আছে, পলিথিন শূন্য করতে চাই আমরা। কারণ এগুলোই কিন্তু জলাবদ্ধতার মূল কারণ। এটা শুধু জলাবদ্ধতা দূর করছে না, সাধারণ মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো অত্যন্ত কম দামে, যে প্লাস্টিক হয়তোবা কোনো একটা গ্রাহকের কাছে সেটা বিক্রি করলে যে দাম পাওয়া যায় তার চাইতে অনেক বেশি পণ্য আজকে তারা এখানে এসে পাচ্ছে। সো ইজ এ হিউজ চান্স হোয়াট আই সে। আমার মনে করি এইভাবে আমরা আজকে একটা এইসব এক্সচেঞ্জের মাধ্যমে যেভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্য আমরা পাচ্ছি, সেভাবে আজকে আমরা সমাজকে এটা সচেতন করছি। পাশাপাশি একটা দূষণমুক্ত একটি বাংলাদেশ, দূষণমুক্ত একটি চট্টগ্রাম আমরা করতে যাচ্ছি। জলাবদ্ধতা মুক্ত একটি চট্টগ্রাম আমরা চট্টগ্রামবাসীকে উপহার দিতে পারি। মধ্যে আপনারা দেখেছেন আমরা একটা নাইট মার্কেট চালু করেছি এইসবের জন্য। কারণ হকার্সদেরকে আপনি বের করে দিলেন, এদেরকে একটা পুনর্বাসনের জায়গায় আমি নিয়ে যেতে চাই। আমি অলরেডি জোর হকার মার্কেটসে বসেছি, 200 ঘন্টা জায়গা 700-800 ব্যবসায়ী দখল করে রেখেছে। আমি চাই এটা বহুতল ভবন হবে, সেখানে 3-4 হাজার শ্রমিক যারা বসে থাকে বাইরে তারা যাতে পুনর্বাসিত হয়। চকবাজারে আপনি দেখেছেন আমি তাদেরকে পুনর্বাসিত করেছি। এইভাবে প্রত্যেকটা জায়গায় একটা পুনর্বাসনের চিন্তা করে আমরা হকার মুক্ত একটি চিন্তাভাবনা, আমরা ফুটপাত মুক্ত, ওই যে একটা হকার মুক্ত ফুটপাত আমরা হয়তোবা উপহার দিতে পারবো, এবং ক্লিন সিটির একটি অংশ হিসাবে। এবং আপনারা জানবেন, আপনাদেরকে আমি এশিওর করতে চাই, ঈদের পরে প্রথম যে জায়গাটা আমি ক্লিন করব, ফুটপাত হকার মুক্ত ফুটপাত করব, সেটি হচ্ছে আপনার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। কারণ অসহায় মানুষগুলো সেখানে গিয়ে প্রতারিত হচ্ছে এবং সেখানে তারা ওষুধ নিয়ে ঢুকতে পারছে না, বিভিন্ন যানজটের কারণে অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না। কাজে দিস ইজ আওয়ার ফার্স্ট প্রায়োরিটি। আমরা অবশ্যই চট্টগ্রাম মেডিকেল কলেজের পুরা জায়গাটাকে আমরা একটি হকার মুক্ত ফুটপাত আমরা জনগণকে উপহার দিতে চাই, এবং সেটা শুধু কথাই নয়, আপনি কাজে সেটা দেখবেন ইনশাল্লাহ। আমি শুধু ঈদ পর্যন্ত একটা মানবিক কারণে তাদেরকে এই মিডিয়ার মাধ্যমে বলতে চাই, ঈদ পর্যন্ত মানবিক কারণে আপনাদের আমি সুযোগ দিতে চাই। ঈদের পরে আপনারা অবশ্যই চলে যাবেন। ঈদে আপনাদেরকে অবশ্যই নোটিশ দেওয়া হয়েছে চলে যাওয়ার জন্য। ঈদের পরে আমরা অবশ্যই এটাকে হকার মুক্ত করব, এবং আপনাদের অবশ্যই কোনো এক জায়গায় পুনর্বাসন একটা চিন্তাভাবনা আমাদের আছে, সেটাও করবো ইনশাআল্লাহ। পলিথিন মুক্ত চট্টগ্রামের কথা বলছে, এখন পলিথিন মুক্ত চট্টগ্রাম করার পাশাপাশি বিকল্প হিসাবে জুট ব্যাগটাকে আমাদের অ্যাভেলেবিলিটি বাড়াতে হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, চট্টগ্রামের দুটো জুট মিল, বিশেষ করে আমিন জুট মিল, হাফিজ জুট মিল আজকে কমপ্লিটলি বন্ধ হয়ে গেছে। প্রায় সেখানে 4 থেকে 5 হাজার আনএমপ্লয়মেন্ট সৃষ্টি হয়েছে, যারা আজকে কোনো না কোনোভাবে খুব অসহায় অবস্থায় দিনাতিপাত করছে। আমার চিন্তা হচ্ছে আমিন জুট মিলটা আমরা যদি সিটি কর্পোরেশন পাই, এবং সেটা অবশ্যই একটা রিজনেবল রেটে যদি আমরা নিতে পারি, তাহলে করে আমরা 2000 এই যারা আজকে বেকার তাদেরকে আমরা এমপ্লয়মেন্টের জায়গায় আনতে পারছি। পাশাপাশি এই যে পলিথিনের বিকল্প যে জুট ব্যাগ, সেটা আমরা বাজারের মধ্যে এটা অ্যাভেলেবিলিটি আমরা বাড়াতে পেরে সেটা এই একটা দূষণমুক্ত একটা পরিবেশ সম্মত একটি চট্টগ্রাম আমরা উপহার দিতে পারবো। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ।